আমরা তাকে স্বাগত জানানোর জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি, মহানগর বিএনপি, আইনজীবী সমিতি, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অপর জনসাধারণ তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত উদ্গ্রীব হয়ে বসে আছি। আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেখার জন্য, যিনি বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তার এই লড়াই সংগ্রামের সহযোদ্ধা হিসেবে আমরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছি। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে উনি আমাদের একজন বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য যিনি লড়াই করেছিলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তার শুভকামনা করছি। এবং আজকে উনি চাঁদপুরে গিয়ে যে ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, যাতে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে আল্লাহ তাকে সহায়তা করে, আমরা সহযোগিতা করে সে প্রত্যাশা ব্যক্ত করছি। আমি নারায়ণগঞ্জবাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার নেতাদেরকে এই অভিনন্দন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য তারা লক্ষ লক্ষ নেতাকর্মী যে রাজপথে নেমে এসছে, এই তাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো, অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই। জনাব তারেক রহমানের জন্য আমরা গত 17 বছর অপেক্ষা করেছি। আজকে আসলে ভাষায় প্রকাশ করার মতো ঈদের মতো আনন্দ লাগতেছে আর কি। এই যে ঈদের মতো আনন্দ লাগতেছে, রাস্তায় দাঁড়ায় আছি একদম রাজপথে। আগে যেমন হামলা মামলার ভয় থাকতো, এখন কোনো ভয় নাই। এই তো, এটাই তো আনন্দ আর কি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কাশফুল সফরে যাবে, সে উপলক্ষে আমরা আওয়াজ উপজেলা ছাত্রদল দেশনায়ক তারেক রহমানকে স্বাগত জানাতে আমাদের মাননীয় এমপি মহোদয় নজরুল ইসলাম আজাদ ভাইয়ের নেতৃত্বে আওয়াজ উপজেলা ছাত্রদল তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা উপস্থিতি হয়েছি। আমরা তারেক রহমানের আগমন উপলক্ষে খুশিতে আত্মহারা। আমরা চাই উনি বাংলাদেশের প্রতিটি উপজেলায় এমনভাবে খাল খনন সফরে গিয়ে নিজের হাতে উদ্বোধন করবেন, এই আমাদের প্রত্যাশা। তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাই এবং আমাদের প্রধানমন্ত্রী যাবেন, আমাদের নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে আমরা মাঠে আছি, থাকবো ইনশাল্লাহ।